হাই ফ্রেন্ডস, জয় জগন্নাথ। আসলে আজকের আমার হাজব্যান্ড পুরীতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো আমারও খুব যাওয়ার ইচ্ছে ছিল যে পুরীতে জগন্নাথ দর্শন করতে যাব। আমার হাজব্যান্ডের সব বন্ধু বান্ধবরা সবাই মিলে একসঙ্গে পুরীতে যাচ্ছে। আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু কি করব, আমার শাশুড়ি মা ঘরে আছেন, উনি ট্রেনে জার্নি করতে পারেন না। সেই কারণে কাউকে না কাউকে তো ঘরে থাকতেই হবে। সেই কারণে আমি রয়ে গেলাম, আর আমার হাজব্যান্ড বন্ধুদের সঙ্গে পুরীতে চলে গেছে। এবার মানে আমার মনটা ভীষণ খারাপ হয়ে রয়েছে যে আমি জগন্নাথ দর্শন করতে যেতে পারলাম না। যাই হোক, কী আর করা যাবে, কাউকে না কাউকে তো দায়িত্ব পালন করতেই হবে। তো আমি আমার হাজব্যান্ডের সব লাগেজ গুছিয়ে দিয়েছি ব্যাগের মধ্যে। এবার রাত্রিরে ট্রেনে কি খাবে সেই জন্য একটা তরকারি বানিয়ে দিয়েছি, পনিরের তরকারি করে দিয়েছি, কারণ রিচ দিইনি। কারণ যেহেতু ট্রেনে যাবে তো রাত্রিরে যতই হোক ঘুমানো সেরকমভাবে ঘুম হয় না। তো সেই জন্য আমি ওকে পনিরের একটা হালকা তরকারি করে দিয়েছি, আর রুটি ট্রেনে খেয়ে নেবে। আমার ভাবছি যে ট্রেনে করে যাচ্ছে, সবাই কত এনজয় করতে করতে যাবে, গল্প করতে যাবে, আমি ঘরে একা কি বোর হব। কিন্তু কি করব, সেই যে আপনাদের বললাম না আগের ভিডিওতে যে আমাকে আবার ডবল রান্না করতে হবে। তো খেয়ে দিয়ে উঠেই আমার হাজব্যান্ড পুরীতে যাবে বলে ওর জন্যই ট্রেনে কি খাবে সেই রান্নাটা আমি করে ফেলেছিলাম। তো প্যাক করে দিয়েছি, 7টায় ট্রেন। এই এই একটু আগেই সব প্যাক ট্যাক করে দিয়ে রেডি করে ও বেরিয়ে গেল ট্রেনে উঠবে বলে। তো আমি ভাবলাম কি করব, মনটা খারাপ লাগছে, আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার করি আমার কষ্টটা। তো যাই হোক, কি আর করা যাবে, নেক্সট বার যখন যাবে আমি সঙ্গে যাব আশা করি জগন্নাথ দর্শন করতে। এই সামার ভ্যাকেশানে আপনারা কে কে পুরীতে ঘুরেছেন, গিয়ে পুরীতে গেছেন, আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলকে যদি ভালো লাগে একটা লাইক করবেন, একটা শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। সবাই খুব ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন ব্লগে।